যাব হচ্ছে নতুন একটা রেস্টুরেন্টে। আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি। আর এই রেস্টুরেন্টটা কোথায় সেটা দেখতে হলে হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি সারাদিন কি করলাম সেটা তার জন্য হচ্ছে যে আমি অন্য একটা ভিডিও দিব, না হলে হচ্ছে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে ঢুকি, আর রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা এত বেশি সুন্দর, আমার অনেক ভালো লাগে। যাই হোক, ওনাদের মানে খুব সুন্দর করে হচ্ছে যে রেস্টুরেন্টটা গোছানো। ঢুকতেই হচ্ছে যে বাইরের ফ্রন্ট সাইডটা এখানে হচ্ছে কিছু চেয়ার টেবিল আর হচ্ছে অনেক সুন্দর লাইটের আলোর ঝলকানি। আর এখানে হচ্ছে যে একটা সেলফি জোন, হয়তো বা কোনো এক সময় হয়তো বা প্রোগ্রাম হবে। আর এই সাইডও মেবি হচ্ছে যে একটা সেলফি জোন, আপনারা হচ্ছে চাইলে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। ওনাদের এই রেস্টুরেন্টটাকে হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করেছে। আর এটা কিন্তু হচ্ছে যে বাইরের সাইড, আর এই সাইডটা ঢুকতে হচ্ছে যে অনেক সুন্দর বসার প্লেস। আর এই সাইডে হচ্ছে মেবি মনে হচ্ছে যে কিচেন টিচেন বা অন্য কিছু। এটা মনে হচ্ছে যে বারবিকিউ সেক্টর। এখনও কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো বা বারবিকিউ ছিল না। তারপর হচ্ছে এটা হচ্ছে যে মূলত কিচেন, আর এখানে খাবার অর্ডার দিলে হচ্ছে যে রেডি হয়। যাই হোক, তারপর আমরা চলে গেলাম হচ্ছে যে ভিতরে। আর ভিতরে এসে দেখছি যে ভিতরের পরিবেশটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর, আমার যেটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলছি এই রেস্টুরেন্টটা অত বেশি বড় না, কিন্তু যতটুকু দেখেছি ততটুকুই মনে হচ্ছে যেন নেট অ্যান্ড ক্লিন। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে ওনাদের লাইটিংগুলি। আর ওনাদের লাইটিংগুলির ডেকোরেশন অনেক সুন্দর। ওনাদের লাইটিং ও ইন্টেরিয়র না যতই না বেশি সুন্দর, তার থেকে হচ্ছে যে আমার একটা জিনিস হচ্ছে চোখে পড়েছে, আর সেটা আমি মনে করি যে সব থেকে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আমি বলছি যে অবশ্যই এই মিনি লাইব্রেরিটার কথা। আমার চোখে হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে ইন্টারেস্টেড লেগেছে যে ওনারা হচ্ছে যে এই সুন্দর একটা মিনি লাইব্রেরির ব্যবস্থা করেছেন। আর এই বইগুলি হচ্ছে যে আপনারা অবশ্যই অনেক যুগ যুগ ধরে পড়ে এসেছেন, হয়তো বা আপনাদের সাথে কেউ হয়তো পরিচিত। আর আপনারা চাইলে হচ্ছে এখানে এসে এই বইগুলি পড়তে পারেন আর কি। এখন হচ্ছে বর্তমান যুগে এই থিম হয়তো বা কারো মাথায় থাকে না, তবে ওনাদের যে এই থিমটা এসেছে সেটা আমার অনেক বেশি মুগ্ধ করেছে। এতক্ষণ হচ্ছে যে আমি বকবক করেই চলছি, কিন্তু আমি কোন রেস্টুরেন্টে এসেছি সেটা হচ্ছে আপনাদেরকে এখনও বলা হয়নি। তো আমি মূলত এসেছি দ্য গ্রিনারি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা মূলত হচ্ছে যে করিমপাটারি রোড, বাস স্ট্যান্ডে দিয়ে আসলে ওই রোডটাতে একটু সামনে গেলে হচ্ছে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে যে প্রফেসর পাড়া দিয়ে আসবেন, ডক্টর সীমা হাসানের বাসার হচ্ছে যে হাতের ডান দিকে যে রোডটা গেছে, একটু সামনে যে রোডটা গেছে ওইটা দিয়ে আসলে হচ্ছে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো আমি দ্যাটস ইট। আমি আর অন্য কোনো এরিয়া সম্বন্ধে বলতে পারবো না। যারা চাঁদপুরে থাকেন তারা অবশ্যই আপনারা এইভাবে আসবেন। তো আর কি, আমরা কথা বলতে বলতে হচ্ছে যে খাবার অর্ডার করি। তো এইখানে এইটা দেখাশোনা করে হচ্ছে যে একটা মেয়ে। ও আচ্ছা, পড়াশোনার পাশাপাশি। আচ্ছা, খুব ভালো। যাই হোক, এই মেয়েটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলি করে। আমার হচ্ছে যে এই মেয়ের কথাগুলি খুব ভালো লেগেছে। তো আর কি, আমরা হচ্ছে যে খাবার অর্ডার করি কিছুক্ষণ পরে, তার মধ্যে হচ্ছে যে এইটার যে মূল ওনার উনি। ও আচ্ছা, এটা আপনার মেয়ে? ও আচ্ছা, যাক ভালো। উনি এসেছে। আর ওনাকে হচ্ছে যে আমার হাজব্যান্ডের হচ্ছে পুরো পরিচিত, ওনাকে খবর ফোন করেছে। তারপর এই যে উনি চলে আসলো। তারপর হচ্ছে যে ওনার ব্যবহারের কথা আর কি বলবো, ওনার ব্যবহার তো তার থেকে আরও বেশি অমায়িক, আমার খুব ভালো লেগেছে। তারপর বলতে বলতে হচ্ছে আমাদের খাবার চলে আসলো কথা বলতে বলতে।
তারপরে হচ্ছে যে আমরা একটা স্যুপ অর্ডার করি আর হচ্ছে স্প্রিং রোল আর একটা ড্রিঙ্কস অর্ডার করি। আর এইখানে হচ্ছে যে আমাকে উনি সার্ভ করছে, এটা সবচেয়ে মজার বিষয়। রেস্টুরেন্টের মূল মালিক নিজে এসে হচ্ছে আমাকে সার্ভ করছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর ওনার যে আপ্যায়ন সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। যদিও হচ্ছে যে রেস্টুরেন্টে এইসব সচরাচর দেখা যায় না, তারপরও হচ্ছে যে উনি এটা করেছে আর কি। দ্যাটস ওয়াই খাবার মোটামুটি ভালো ছিল। আমি যদিও বলবো যে চাঁদপুরে হচ্ছে অনেক রেস্টুরেন্ট হয়েছে, সবগুলি ভালো, খারাপ বলবো তা না, কিন্তু এইখানে যে ওনাদের একটা থিম ছিল সেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে যে আমাদের এই ভিডিওটা, তার আগে বলে নিচ্ছি, এই যে আরেকটা রোড, যেই রোডটার কথা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম, আপনারা হচ্ছে যে কি বলে, এই যে একটা মসজিদ, তার পাশে এটাকে হয়তো আপনারা দেখেছেন প্রফেসর পাড়াতে, এই মসজিদটার পাশ দিয়ে হচ্ছে যে এই রেস্টুরেন্টটা, আপনারা হচ্ছে এখানে আসলে পেয়ে যাবেন। তো হচ্ছে আজকে আমার ব্লগটা এই পর্যন্ত, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, খোদা হাফেজ।